বাঙালির পাতে এক বাটি গরম ভাত আর আলু পোস্ত মানেই এক গভীর মানসিক তৃপ্তি। শত শত বছর ধরে এই একটি পদ আমাদের খাদ্যতালিকায় এক অপরিহার্য জায়গা করে নিয়েছে। কিন্তু নতুন রাঁধুনিদের ক্ষেত্রে এই পদটি তৈরি করতে গিয়ে সাধারণত তিনটি নির্দিষ্ট ভুল হয়: পোস্ত বাটা দানাদার থেকে যাওয়া, আলু গলে গিয়ে পুরো ঘেটে যাওয়া এবং জলের পরিমাণ ভুল হওয়ায় তরকারিটি অতিরিক্ত জলজলে হয়ে পড়া। এই সমস্যাগুলো সমাধান করতে আমাদের তিনটি নির্দিষ্ট বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে: পোস্তর পেস্ট তৈরির পদ্ধতি, আলু কাটার ধরন এবং রান্নার শেষ ধাপে সুগন্ধি যৌগগুলোকে বাষ্পে আটকে রাখার কৌশল। এই প্রোটোকলটি শুরু করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু কাঁচামাল এবং যন্ত্রপাতির প্রয়োজন: সাদা পোস্ত দানা, আলু, সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ এবং একটি গ্রাইন্ডার বা প্রথাগত শিলনোড়া। এই নির্দিষ্ট ধাপগুলো এবং উপকরণের অনুপাত ঠিকঠাক মেলাতে পারলে আপনি প্রতিবারই আলু পোস্তর সেই নির্দিষ্ট ঘনত্ব এবং টেক্সচারটি নিশ্চিত করতে পারবেন। পোস্ত বাটার প্রথম নিয়ম হল দানাগুলোকে অন্তত 30 মিনিট হালকা গরম জলে ভিজিয়ে রাখা। এই ধাপে শুকনো দানাগুলো জল শুষে নিয়ে আকারে ফুলে ওঠে, যা মসৃণ পেস্ট তৈরির জন্য অপরিহার্য। এবার এই ভেজানো পোস্তর সাথে গ্রাইন্ডারে যোগ করতে হবে কয়েকটি কাঁচা লঙ্কা এবং একদম নির্দিষ্ট পরিমাপের লবণ। লবণ এখানে শুধু স্বাদ বাড়ায় না, এটি ঘর্ষণের সময় একটি অ্যাপ্রেসেট বা ঘর্ষণকারী মাধ্যম হিসেবে কাজ করে। এর ফলে পোস্তর কোষের গঠন সহজে ভেঙে যায় এবং একটি মসৃণ ইমালশন তৈরি হয়। সঠিক পেস্ট তৈরি হয়েছে কিনা তা বোঝার উপায় হল এর টেক্সচার। এটি দেখতে হবে একদম ক্রিমের মতো, যেখানে আঙুলে স্পর্শ করলে কোনো রকম দানাদার বা খসখসে ভাব টের পাওয়া যাবে না। এই ধাপে পোস্ত দানাগুলোকে পুরোপুরি মিহি করতে ব্যর্থ হলে রান্নার পরের অংশে গিয়ে এই পেস্ট আলুর গায়ে সমানভাবে আটকে থাকবে না। আলু কাটার ক্ষেত্রে একটি কড়া নিয়ম মানতে হবে: প্রতিটি আলুর টুকরো হতে হবে মাঝারি এবং সমান আকারের। আলুর আকার সমান হলে সব টুকরোতে তাপ সমানভাবে প্রবেশ করতে পারে, ফলে একই কড়াইয়ে কোনো আলু কাঁচা থেকে যাওয়া বা কোনো আলু বেশি গলে যাওয়ার ঝুঁকি থাকবে না। এবার তাপমাত্রার পালা। কড়াইতে সর্ষে তেল নিয়ে ঠিক ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে, যাতে তেলের উগ্র কাঁচা গন্ধটা কেটে গিয়ে রান্নার উপযোগী একটি বেস তৈরি হয়। এই গরম তেলে ফ্লেভার তৈরি করার জন্য ফোড়ন হিসেবে যোগ করতে হবে কালো জিরে এবং শুকনো লঙ্কা। আলুগুলো ভাজার সময় তাপমাত্রার দিকে নজর রাখা জরুরি। আলুগুলোতে হালকা সোনালি আভা ধরা মাত্রই ভাজা বন্ধ করতে হবে, যাতে আলুর নিজস্ব গঠন অক্ষুণ্ণ থাকে। এইভাবে আংশিক ভেজে নেওয়ার ফলে আলুর গায়ে একটি পাতলা আবরণ তৈরি হয়, যা রান্নার পরবর্তী ধাপে জল দিলেও আলুকে গলে গিয়ে কাদার মতো হতে দেয় না। এবার আগে থেকে তৈরি করে রাখা পোস্তর মসৃণ পেস্ট ভেজে রাখা আলুর সাথে খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। ওয়ার্নিং টোন: পোস্ত বাটা দেওয়ার পর বেশিক্ষণ কষানো বা ভাজা যাবে না। অতিরিক্ত তাপে পোস্তর রাসায়নিক গঠন বদলে যায়, যা পুরো খাবারে একটি তেতো স্বাদ তৈরি করতে পারে। এই চিত্রটি লক্ষ্য করুন। এখানে জলের পরিমাণ হতে হবে অত্যন্ত সুনির্দিষ্ট। আলু সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু জল প্রয়োজন কেবল ততটুকুই দিতে হবে, যাতে এটি ঝোল হয়ে না যায়। এরপর পাত্রটি ঢাকা দিয়ে মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে। এই সময়ের মধ্যে আলুর কেন্দ্র পর্যন্ত সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে। জলের এই ভারসাম্য বজায় রাখতে পারলে রান্নার শেষে তরকারিতে সেই ঐতিহ্যবাহী মাখা মাখা টেক্সচারটি ফুটে উঠবে। তাপ বন্ধ করার সঠিক সময়টি হল যখন কড়াইয়ের বাড়তি জল পুরোপুরি শুকিয়ে যাবে এবং তরকারির গা ঘেঁষে তেল বেরিয়ে আসতে শুরু করবে। আঁচ বন্ধ করার ঠিক পরেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ: আলুর উপর ছড়িয়ে দিতে হবে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। রান্নার শেষে কাঁচা তেল যোগ করার ফলে এর ঝাঁঝালো এবং উগ্র উপাদানগুলো সরাসরি খাবারে মিশে যায়, যা রান্নার মাঝপথে দিলে তাপে নষ্ট হয়ে যেত। এর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে পাত্রটি ঠিক 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এই সময়টুকু বাষ্পের সাথে সুগন্ধগুলোকে আলুর ভেতরে প্রবেশ করতে সাহায্য করবে। কাঁচা তেলের ঝাঁজ এবং ভাপের এই সম্মিলিত প্রভাবে আলুর প্রতিটি টুকরোতে সেই বিশেষ তীক্ষ্ণ স্বাদটি স্থায়ীভাবে বসিয়ে দেয়। ঢাকনা খোলার পর দেখবেন মসৃণ পোস্তর প্রলেপ মাখানো সোনালি আলুগুলো থেকে সর্ষের তেল আর কাঁচা লঙ্কার সেই পরিচিত ঘ্রাণ বের হচ্ছে। এই আলু পোস্তর প্রকৃত স্বাদ পাওয়া যাবে যখন একে 1 প্লেট ধোঁয়া ওঠা গরম সাদা ভাতের সাথে পরিবেশন করা হবে। এই সমন্বয়টি খাবারের পূর্ণতা দান করে। এই রান্নার প্রতিটি ধাপ এবং অনুপাত অনুসরণ করে আপনিও ঘরেই তৈরি করতে পারেন নিখুঁত আলু পোস্ত। তাপমাত্রা এবং উপকরণের সঠিক ভারসাম্য বজায় রাখলে রান্নার মান প্রতিবারই উন্নত হবে। এমন আরও পদ্ধতিগত রান্নার বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।